বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা চলে আসলাম আবারও। আমি আমার আল্লাহর কাছে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজিকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম, মাইজবান্ডার শরীফে আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি এখন আছি মদিনা শরীফে, নবীজির রওজার কাছেই। আমি সকলকে একটু দেখার সুযোগ করে দিচ্ছি। এটা নবীজির রওজা মোবারক এখনই খুলবে। আমিও আমার সকল আপনজন, আপনারা যারা দোয়া চেয়েছেন সকলেই আল্লাহ পৌঁছে দিব আল্লাহর ঘরে। আলহামদুলিল্লাহ, আমি আবারও লজ্জিত আমার আল্লাহর কাছে। প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের প্রতিষ্ঠানে ইনশাল্লাহ চলে আসবে। আমরা হজ পালন করে 18 তারিখে দেশে ফিরবো, কিন্তু আমার অফিস, আমার সমস্ত কিছু আমি সেট আপ করে দিয়ে আসছি যে আমি এখানে আল্লাহর ইবাদত বন্দিকি করব। যারাই বায়োডাটার ছবি দিবে এবং সদস্য হবে, প্রত্যেকেরই নাম, ঠিকানা, তাদের সকলের নাম দিবে। আমি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর ঘরে যেয়ে তাদের জন্য দোয়া চেয়েছি। আমার প্রিয় নবীজির কাছে আসছি, এখানেও আমি সালাম ও দোয়া পৌঁছে দেব ইনশাল্লাহ সকলের। আল্লাহ কবুল করার মালিক একমাত্র আল্লাহ মহান। আল্লাহ বলছে, তোমরা চেষ্টা করো, ভালো কাজ, চেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ সফলতা আসবে। আপনি অনেক সময় মনে হয় যে আমরা বিরক্ত হয়ে যাই যে না, কাজ হচ্ছে না। আসলে আল্লাহ যার সাথে জুড়ি লেখা আছে, না যাওয়া পর্যন্ত কিন্তু আপনারা সেই সমাধানটা পাবেন না। তবে বিশ্বাস রাখতে হবে এবং আপনাদের নামাজ, রোজা, ইবাদত বন্দিকির উপরেই কিন্তু আপনাদের সমস্ত কিছু নির্ভর করছে যে আপনাদের আশা পূর্ণ হওয়া। আর আমরা তো শুধুমাত্র একটা উসিলা মাত্র। তবে আমি মনে করি যার মাধ্যমে এত বড় একটা জীবন সঙ্গিনী পাবেন, অবশ্যই তারও আল্লাহর প্রতি রহমত আছে কিনা, তার জীবন মান সে কীভাবে পালন করে এবং সে কি কোনো হয়তো যেমন আমাকে দিয়ে আমি বলছি, আমি একটা যদি আমি নলেজে যতক্ষণ থাকবে যে একটা মানুষের ক্ষতি হবে একটা মানুষের সাথে, সে খারাপ। আমার পৃথিবীতে আমি যে আমার নবীজির এখানের থেকে আমি বলছি, বিত্ত কোনো কিছু লোভ নাই যে আমার কি হবে, একটা সেকেন্ডের তো ভরসা নাই। আমি একটা জানা মুহূর্তে একটা মানুষের সাথে বিবাহ বন্ধ আবদ্ধ করলাম, কিন্তু সেই যে সারা জীবন যে সেই লোকটা, সেই মেয়েটা কষ্ট পাবে, তার রুহের যে একটা বদদুয়া, সেই বদদুয়াটা তো আমি সারা জীবনই বহন করব। তাই ক্ষণিকের দুনিয়া, আমরা মানুষের ভালোটা চিন্তা করে ভালোভাবেই কাজ করব ইনশাল্লাহ। কখনো মানুষের ক্ষতি হোক, এটা ইনশাল্লাহ আমার দ্বারা, অন্তত আমাদের এই প্রতিষ্ঠানের দ্বারা কখনই সম্ভব না। হ্যাঁ, তো এই